হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করে দেখাবো কাঁঠালের তরকারি, একদম সিম্পলভাবে। আপনি সবাই এভাবে করতে পারবে। দেখে নাও আমি কিভাবে কি করছি। আমার পুরো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। প্রথমে আমি গরম মশলা আর জিরে, শুকনো লঙ্কা সম্বারা দিয়ে পেঁয়াজ রসুনটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। ভালোভাবে একটু ওর মধ্যে লবণ আর একটু হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। খুব সুন্দরভাবে আপনারাও ভেজে নেবেন এইভাবেই। তারপর আমি এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়েছি, আর একটু এর সাথে হলুদও দিয়েছি। দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল না ছাড়ছে। ভালোভাবে না কষালে কিন্তু মশলার কাঁচা কাঁচা গন্ধ করবে। ভালোভাবে কষানোর পর যখন এরকম একটা কালার আসবে তখন ভাববে যে কষানো হয়ে গেছে। খুব সুন্দরভাবে কষানোর পর দেখবে যে তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে। তারপরে তোমরা যে কেটে রাখা কাঁঠাল আর আলু ছিল সেগুলো দিয়ে দেবে। ভেজে আলাদাভাবে ভেজেও নেওয়া যায়, ভেজে নিলে ওটা আলাদা টেস্ট হয়, এরকমভাবে দিলেও একটা আলাদা টেস্ট হয়। তবে আমি এরকমভাবে সিম্পলভাবে করেছিলাম, আমারটাও খারাপ হয়নি, আমারটাও খেতে খুব সুন্দর হয়েছিল। আমি এভাবে রান্না করেছি সিম্পলভাবেই। তোমরা একবার এরকমভাবে রান্না করে দেখবে, এটাও খুব সুন্দর হয়েছে। এবার কাঁঠালের আলুটা দেওয়ার পর ভালোভাবে কষাতে হবে। কষিয়ে নেওয়ার পর একটু জল দিতে হবে, জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দেওয়ার পর যেভাবে মাংস রান্না হয় সেরকমভাবে একটু করে জল দিতে হবে, একটু করে কষাতে হবে। দেওয়ার পর আমার রান্না প্রায় হয়ে এসছে। আলুটা দেখবে, আলু আর কাঁঠালটা সিদ্ধ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সিদ্ধ করবে। সিদ্ধ করার পরে রান্না হয়ে যাবে। তারপর যে যতটুকু পরিমাণে যেমন ঝোল খায় যার বাড়িতে সেরকমভাবে ঝোল দেবে। ঝোল দেওয়ার পর একটু ফুটিয়ে নেওয়ার পর আমার রান্না ব্যাস। আর নামানোর আগে একটু গরম মশলা আর একটু ঘি দিলে দেবে, না দিলে দরকার নেই। পেঁয়াজ রসুনের তরকারিতে শুধু একটু গরম মশলা বাটা দেবে, তাহলেই হয়ে যাবে। আজকের মতো এইটুকুই। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই বন্ধুরা।